আমার গান যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক করবেন। আমি খালি গলায় একটা গান গাবো, বাজনা টাজনা আমার সাথে নাই। আমার মায়ের কথা মনে হলে বুকটা আমার ফেটে যায়। আমার মায়ের কথা মনে হলে বুকটা আমার ফেটে যায়। এই সবরাতে আমার মা ছিলেন, আমাকে হাতে মুখে খাওয়ায়া দিত এই ভাতের ললা, আমার মুখে দিত আমার মায়ে। আবার বছর ঘুরে চলে আসলো এই সবরাত, আমার মায়ে ঘুমাইতাছে উপারা কবরস্থানে। আমার মা জননী কত আদর করতো আমারে, আমার বুকটা ফেটে যায় যে দুইটা ভাগ যে হয়ে। যদি উপরের মালিকের হুকুম থাকতো 100 হাত মাটির নিচে আমি চলে যেতাম। মা ছাড়া লাগে না যে ভালো। কত মাকে কত জুনে ডাকে, আমার মাকে আমি ডাকতে পারি না। আজকে 3টি বছর যে ধরে আমার মায়ের মতো কে হবে মা জননী, আমার মায়ের মতো কে হবে মা জননী আমার। এই যাদের যাদের মা আছে তারা সবাই বাংলার মানুষ। মায়ের কোনদিন অপমান করিও না তোমরা। আমি না বুঝা না জানিয়া মাকে ছেড়ে ডাকাইছিলাম, আমার মাকে আমি পারিনি বুকে নিতে আমি। তোমরা এখন কলির কালের পোলাপান, একটা চর মারিলে তোমরা কও কিসের মা, বুঝবে যেদিন চলে যাবে মা। আমার এই পরিচালক মাঝি পাড়ার এই কবির বাইয়া শহীদুদ্দিন আমার আকবর বড় ভাই। আমি এই সব গান কখনো যে গাই না। আকবর ভাইয়া কেন বলে আমাকে দুঃখের গান যে গাইতে, আমি সইতে পারি না। মা যদি পৃথিবীতে বেঁচে থাকতো আজকে এই পরিবেশে আমি চলতাম না। এই সবরাতে আমার মায়ে কত বুকের মাঝে জড়ায় নিত, চোখের পানি মুছে দিত মায়ে। আমার যদি দুঃখ গুলি তোমাদের কষ্ট লাগে, মাকে তোমরা সবাই খুশি মনে রাখবা। এমন একটা যুগ আইছে বউয়েরে ভালোবাসে মাইকে ভালোবাসে না। আমার গানটা সবার কাছে লাগবে না ভালো আমি জানি। কিছু কিছু ছেলেরা মাকে রাখে আড়াতে, বউকে নিয়ে থাকে বিল্ডিং ঘরে। ভাই আপনারা সবাই
বুঝতে পারবেন আমার গান সত্যি না মিথ্যা বলছি। এই মাঝি পাড়াতে আপনারা প্রমাণ পাবেন, গর্ভধারিণী মা থাকে আড়াতে, বউকে নিয়ে সোনার চান রাখে বিল্ডিং ঘরে। ভাই খারাপ পেয়েছে গানটা আমি, আমার গান যদি খারাপ হয় ভাই আমার শালবান ঘুরে গেলেই পাইবেন ভাই। তাহলে আপনারা কি করবেন, আমার চানাচুর খাওয়াইবেন, আর গান যদি আমার লাইভ করেন তা আমার কিচ্ছু খাওয়াইতে হবে না, আমার ট্যাক্স দিবে ট্যাক্স। আসসালামু আলাইকুম।